গত পর্বে আমরা দেখেছিলাম শেংমিয়ান ফুইজানের বিলার কাজ করতে গিয়ে সেন্সলেস হয়ে যায়। তখন ফুইজান দৌড়ে গিয়ে শেংমিয়ানকে কোলে তুলে হসপিটালে নিয়ে যায়। আর হসপিটালে নিয়ে যাওয়ার পর শেংমিয়ানের জ্ঞান ফিরে এলে ফুইজান ওকে বলে, তুমি ঠিক আছো? এতে শেংমিয়ান ফুইজানকে বলে, আমাকে হসপিটালে নিয়ে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তবে তুমি এখন এখান থেকে যেতে পারো। তখন ফুইজান বলে, পেনি, তুমি তো আমার অ্যাক্সিডেন্টের সময় হসপিটালে আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমার সব কথা শুনে চলবে, তাহলে প্লিজ এখন আমাকে তোমার দেখাশোনা করতে দাও। আর তোমার গর্ভের সন্তান যারই হোক না কেন, আমি ওকে আমার নিজের সন্তানের মতোই মানুষ করব। এতে শেংমিয়ান বলে, ফুইজান, আমাদের দুজনের শুরুটাই ছিল একটা ভুল, আর তাই তুমি বরং এখন এখান থেকে চলে যাও। এরপর শেংমিয়ান সুস্থ হয়ে গ্র্যান্ডপার সাথে দেখা করতে যায়। আর গ্র্যান্ডপা সবকিছু জানার পর ফু ফ্যামিলির হয়ে শেংমিয়ানের কাছে ক্ষমা চায় আর বলে, আগে জানলে আমি কিছুতেই আমার নাতির সাথে তোমার বিয়েটা দিতাম না। এতে শেংমিয়ান বলে, গ্র্যান্ডপা প্লিজ তুমি এবার আমাকে ফুইজানকে ডিভোর্স দেওয়ার অনুমতিটা দিয়ে দাও। তখন গ্র্যান্ডপা বলে, আমি জানি তোমার সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, তবে তুমি বরং কিছুদিনের জন্য আমাদের একটা হলিডে হোটেল আছে সেখান থেকে ঘুরে এসো, তারপর তুমি যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। অপরদিকে ফুইজান হলিডে হোটেলে এসে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমাদের হোটেলে কি এমন স্পেশাল গেস্ট আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না, যার জন্য গ্র্যান্ডপা আমাকে পার্সোনালি তার ওয়েলকাম করতে বলল। এতে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, বস, আজকে হোটেলে আপনার গ্র্যান্ডপার এক বন্ধুর নাতি আসছে, আর তাই উনি আপনাকে তার ওয়েলকাম করতে বলেছেন। আর এদিকে শেংমিয়ানও ওই হোটেলে পৌঁছে যায়। আসলে গ্র্যান্ডপা শেংমিয়ানের সাথে ফুইজানের দেখা করানোর জন্যই প্ল্যান করেই ওদের দুজনকে ওখানে পাঠিয়েছে। আর ফুইজান যখনই হোটেলের ভেতরে ঢুকে তখনই ও দেখে যে একটা টেবিল ক্যান্ডেলাইট ডিনারের জন্য রেডি করে রাখা হয়েছে, যেটা দেখে ও ওর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে যে এসব এখানে কেন করা হয়েছে। এতে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, বস, এখানে আসলে আপনার গ্র্যান্ডপার বন্ধুর নাতির সাথে আপনার ডিনারের ব্যবস্থা করা হয়েছে। এটা শুনে ফুইজান বলে, কি বললে তুমি? দুটো ছেলে একসাথে বসে ক্যান্ডেলাইট ডিনার করবে? এতে ওর অ্যাসিস্ট্যান্ট কোনো উত্তর না দিলে ও ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমাকে সত্যি কথা বলো, এখানে সব কেন করা হয়েছে? তখন ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, বস, এখানে সব আপনার গ্র্যান্ডপাই করতে বলেছেন আপনার আর শেংমিয়ান ম্যামের জন্য। আর শেংমিয়ানের নাম শুনেই ফুইজান ভীষণ রেগে যায় আর বলে, শেংমিয়ান কোন রুমে রয়েছে, আমি ওর সাথে দেখা করতে চাই। তখন ওর অ্যাসিস্ট্যান্ট ওকে শেংমিয়ানের রুম নাম্বার বলে দেয়। আর এতে ফুইজান ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, যাও যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে ডিভোর্স পেপার রেডি করে নিয়ে এসো। এই বলেই সেখান থেকে চলে যায়। এরপর ফুইজান শেংমিয়ানের সাথে দেখা করতে যায়। অপরদিকে শেংমিয়ান ফোনে গ্র্যান্ডপার সাথে কথা বলতে বলতে রুম থেকে বের হয়। আর তখনই সেখানে ফুইজান চলে আসে। আর এখানে এসে শেংমিয়ানকে দেখে ফুইজান ভীষণ শকড হয়ে যায়। অপরদিকে শেংমিয়ানও ফুইজানকে দেখে ভীষণ শকড হয়ে যায়। তখন ফুইজান শেংমিয়ানকে বলে, তাহলে কি তুমি শেংমিয়ান? এতে শেংমিয়ান মনে মনে বলে, আমি যেহেতু ঠিক করেই নিয়েছি যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, আর তাই আমি আমার আসল পরিচয়টা তোমাকে বলবো না। এই বলেই ফুইজানকে বলে, আমি আসলে শেংমিয়ানের সাথে দেখা করতে এসেছিলাম। এটা শুনে ফুইজান শেংমিয়ানের কাছে গিয়ে ওকে বলে, শেংমিয়ান তোমাকে উল্টাপাল্টা কিছু বলেনি তো? এতে শেংমিয়ান বলে, ও আমাকে বলেছে যে ও তোমাকে কখনোই ডিভোর্স দেবে না। এটা শুনে ফুইজান রেগে গিয়ে বলে, শেংমিয়ানের এত সাহস হয় কি করে তোমাকে এভাবে অপমান করার? এই বলে শেংমিয়ানকে নিয়ে ভেতরে যেতে চাইলে শেংমিয়ান ওকে আটকে দেয় আর বলে, আমি আর শেংমিয়ানের কাছে যেতে চাই না। তখন ফুইজান ওকে জড়িয়ে ধরে বলে, পেনি, তুমি হসপিটাল থেকে চলে আসার পর আমি সত্যিই তোমাকে অনেক মিস করেছি। এতে শেংমিয়ান বলে, তুমি বরং শেংমিয়ানকে ডিভোর্স দিয়ে দাও, আমি আর এসব সহ্য করতে পারছি না। তখন ফুইজান বলে, ঠিক আছে, আমি শুধু তোমাকে চাই পেনি, শেংমিয়ানকে নয়। এতে শেংমিয়ান বলে, কিন্তু আমি তো সামান্য একজন ডিজাইনার, তোমার ওয়াইফ হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। তখন ফুইজান বলে, তাতে আমার কিছুই যায় আসে না, আমি শুধু তোমাকেই চাই পেনি। আর ফুইজানের মনে ওর প্রতি এত ভালোবাসা দেখে শেংমিয়ানও ফুইজানকে আর কিছুই বলে না। তখন ফুইজান শেংমিয়ানকে কিস করে দেয় আর তারপর সেখান থেকে চলে যায়। এরপর ফুইজানের কাছে ওর গ্র্যান্ডপার ফোন আসে। আর ফোনের ওপাশ থেকে গ্র্যান্ডপা ফুইজানকে বলে যে আমি এত কষ্ট করে তোমাদের দুজনকে মেলানোর চেষ্টা করছি, আর তুমি কিনা শেংমিয়ানকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। শোনো, হয় তুমি তোমার ওয়াইফ শেংমিয়ানকে নিয়ে বাড়িতে আসবে, আর না হয় আমার মরা মুখ দেখবে।
এটা শুনে ফুইচান বলে, গ্র্যান্ডপা প্লিজ, আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি এবার আমার ব্যাপারে ইন্টারফেয়ার করা বন্ধ করে দাও। আমি আমার জীবনটা তার সাথেই কাটাতে চাই যাকে কিনা আমি ভালোবাসি। তখন গ্র্যান্ডপা বলে, ঠিক আছে, তুমি যে মেয়েটিকে ভালোবাসো কাল সেই মেয়েটিকে নিয়ে আমার সাথে দেখা করতে এসো। আর এতে ফুইচান তার পরের দিনই শেংম্যানকে নিয়ে ওর গ্র্যান্ডপার সাথে দেখা করতে যায়। তখন শেংম্যান ফুইচানকে বলে, তুমি কি করতে চাইছো বলো তো, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? এতে ফুইচান বলে, একটু পরেই সেটা বুঝতে পারবে। আর তখনই সেখানে গ্র্যান্ডপা চলে আসে। আর ফুইচান শেংম্যানকে বলে, আমি আসলে তোমাকে আমার গ্র্যান্ডপার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। যেটা শুনে শেংম্যান ভীষণ শক্ট হয়ে যায় আর ফুইচানকে জড়িয়ে ধরে। আর এদিকে গ্র্যান্ডপা ফুইচানকে বলে, ফুইচান, তুমি তোমার গার্লফ্রেন্ডকে আমার দিকে ঘুরতে বলো। তখন ফুইচান শেংম্যানকে বলে, পেনি, গ্র্যান্ডপার দিকে তাকাও, ভয় পেও না, আমি আছি তো। আর এতে শেংম্যান যখনই গ্র্যান্ডপার দিকে ঘুরে তাকায় তখন শেংম্যানকে দেখে গ্র্যান্ডপা ভীষণ শক্ট হয়ে যায়। আর শেংম্যানকে কোনো কিছু বলার আগেই শেংম্যান গ্র্যান্ডপাকে বলে, আমার নাম পেনি, আপনার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। এই বলেই ইশারা দিয়ে গ্র্যান্ডপাকে ওর আসল পরিচয় দিতে বারণ করে। আর গ্র্যান্ডপার কাছে এসে বলে, গ্র্যান্ডপা, ফুইচান জানে না যে আমি ওর ওয়াইফ শেংমিয়ান। তুমিও ওকে আমার আসল পরিচয়টা বলো না প্লিজ। এতে গ্র্যান্ডপা বলে, ঠিক আছে। এরপর গ্র্যান্ডপা ফুইচানকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি সত্যি এই মেয়েটিকে পছন্দ করো? এতে ফুইচান শেংম্যানের হাত ধরে বলে, গ্র্যান্ডপা, আমি পেনিকে বিয়ে করতে চাই। এরপর গ্র্যান্ডপা শেংম্যানকে জিজ্ঞেস করে। এতে শেংম্যান বলে, গ্র্যান্ডপা, আমি ফুইচানের যোগ্য নই। এটা শুনে ফুইচান আর ওর গ্র্যান্ডপা দুজনে একসাথেই বলে ওঠে, কে বলেছে তুমি যোগ্য নও? আর গ্র্যান্ডপার কথা শুনে ফুইচান ভীষণ অবাক হয়ে যায় আর বলে, গ্র্যান্ডপা, তার মানে কি তোমার পেনিকে পছন্দ হয়েছে? তখন গ্র্যান্ডপা কথা ঘুরিয়ে শেংম্যানকে বলে, আমার নাতি বিবাহিত, তুমি কি সেটা জানো? এতে শেংম্যান বলে, আমিও বিবাহিত, তবে আমি ফুইচানকে খুব পছন্দ করি। যেটা শুনে গ্র্যান্ডপা ভীষণ খুশি হয় আর সেখান থেকে চলে যায়। তখন ফুইচান পেছন থেকে বলে, গ্র্যান্ডপা, তুমি কি আমার আর পেনির বিয়েতে রাজি আছো? এতে গ্র্যান্ডপা বলে, হ্যাঁ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।